চারদিকে নিস্তব্ধতা, কিন্তু বাতাসের ভারী গন্ধে টের পাওয়া যাচ্ছিল অশুভ কিছু একটা ঘটতে যাচ্ছে। গত 4 দশক ধরে জঙ্গল সলিমপুর মানেই এক নিষিদ্ধ রাজ্য, যেখানে আইন চলে না, চলে ভূমিদস্যু আর সশস্ত্র সন্ত্রাসীদের হুকুম। সেই দুর্গম পাহাড়ি খাজে তখন অভিযানে র্যাব, কিন্তু তারা জানতেন না বিপরীত দিক থেকেও অপেক্ষা করছে বিপদ। মাইকে ঘোষণা দেয়া হলো এলাকার ফটক আটকে দেয়ার। মুহূর্তেই চারপাশ থেকে লাঠিসোঁটা নিয়ে ধেয়ে এলো অন্তত 500 দুষ্কৃতকারী। শুরু হলো অতর্কিত হামলা। এই রণক্ষেত্রে প্রাণ হারালেন র্যাব কর্মকর্তা মোতালেব হোসেন ভূঁইয়া, আহত হলেন আরও 3 সদস্য। জঙ্গল সলিমপুর কোনো সাধারণ জনপদ নয়, এ যেন আইনের বাইরে গড়ে ওঠা এক অদৃশ্য রাজ্য। শুরুটা করেছিলেন আলী আক্কাস নামের এক ব্যক্তি। শোনা যায় গত শতকের 90-এর দশকে তিনি প্রথম পাহাড় কেটে বসবাস শুরু করেন। দখল ধরে রাখতে গড়ে তোলেন নিজস্ব বাহিনী। দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে যেতে পারত না। এই সুযোগে নিম্ন আয়ের লোকজনদের কাছে পাহাড়ি খাস জায়গা বিক্রি শুরু করে আলী আক্কাসের বাহিনী। শুরুতে 2 শতক জায়গা বিক্রি হতো 20,000 টাকায়। নন জুডিশিয়াল স্টাম্পে এসব জায়গা কেনাবেচা চলে আসছে। প্লট গ্রহীতাদের ছিন্নমূল সমবায় সমিতি নামক সংগঠনের অন্তর্ভুক্ত করে বিদ্যুৎ, পানি, শিক্ষা, চিকিৎসা সহ নানা সেবা দেওয়ার কথা বলে নিয়মিত চাঁদা আদায় শুরু হয়। জঙ্গল সলিমপুরের প্রবেশমুখে নির্মাণ করা হয় একাধিক লোহার গেট। পরিচয়পত্র ছাড়া কেউ গেট অতিক্রম করতে পারতেন না। প্লট বিক্রির টাকা ও পাহাড় দখল নিয়ে একসময় বাহিনীর মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছিল। এর মধ্যেই র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা যান আক্কাস। এর কিছুদিন পর আক্কাসের সহযোগী কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গফুর মেম্বার ও কাজী সাদেক আলাদা আলাদা দল তৈরি করেন। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দলটির সাবেক সংসদ সদস্য SM আল মামুনের আশ্রয়ে ছিলেন ইয়াসিন মিয়া। তিনি এলাকার আলীনগর বহুমুখী সমিতির নেতৃত্বে রয়েছেন। অন্যদিকে মহানগর ছিন্নমূল বস্তিবাসী সংগ্রাম পরিষদের নেতৃত্বে রয়েছেন কাজী মশিউর ও গাজী সাদেক। যারা প্লট কিনেছেন তারাই এই 2 সমিতির সদস্য। গত 14 মাসে জঙ্গল সলিমপুরে খুন হয়েছেন 4 জন। সবশেষ এবছর 2 জানুয়ারি সলিমপুরে খুন হন মীর আরমান নামে একজন। পুলিশ বলছে সবগুলো খুনের পেছনে রয়েছে পাহাড়ি এলাকাটির নিয়ন্ত্রণ এবং আধিপত্য বজায় রাখার চেষ্টা। এদিকে 5 আগস্টের পর ইয়াসিনকে সরিয়ে আলীনগর দখলে নিতে হামলা চালান চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের বহিষ্কৃত যুগ্ম সাধারণ সম্পাদক রকুন উদ্দিনের বাহিনী। 2025 সালের 4 অক্টোবর ভোরে নগর ও জেলার বিভিন্ন স্থান থেকে লোকজন নিয়ে জঙ্গল সলিমপুরের আলীনগর দখলের চেষ্টা করেন রকুনের লোকজন। সলিমপুরের পাহাড় কেটে গড়ে তোলা বসতির ছোট ছোট প্লট আকারে বিক্রি করা হয়। বিজ্ঞাপন, প্রচারপত্র ছাপিয়েও চলে প্লট বিক্রি। 2023 সালের 14 সেপ্টেম্বর জঙ্গল সলিমপুর ছিন্নমূল বড়ইতলা 2 নম্বর সমাজ এলাকায় পাহাড় থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রশাসন। অভিযান শেষে ফিরে আসার পথে হামলার শিকার হন তৎকালীন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ উমর ফারুক। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফায়েল আহমেদ সহ অন্তত 20 জন আহত হন। 2022 সালের 4 ফেব্রুয়ারি র্যাবের সঙ্গে জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের গুলির ঘটনা ঘটেছিল।